জায়গা আমার দোকানে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সরকার ফ্যামিলি নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে বাড়ির পাশে একটা অনুষ্ঠান, আমাদের বলতে পারো পরিবারের একটা নতুন সদস্য, তার আজকে অন্নপ্রাশন। তো আজকে পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সবাই মিলে যাচ্ছি, দুই বাড়ির মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই আসছে। তো সবার সাথে যাব একসাথে অনুষ্ঠানে। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখছি একটু পরে তোমাদেরকে দেখাবো, কারণ এখনো গিফটটা হাতে পাইনি। একটু আগে গেছিলাম বাজারে, তোমরা দেখলেই কাকা কিছু মানে আমাদের বাড়ির থেকে বাপের বাড়ি থেকে গিফট নিচ্ছে। তো কাকার সাথে গেছিলাম আমিও বাজারে। তো আমার গিফটে অর্ডার দেওয়া আছে, একটু লেট হবে আসতে, যার জন্য তোমাদের সাথে এখন শেয়ার করতে পারলাম না। তো পরে কি দিচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর মা বাবাও আসবে বললাম রানাঘাটে, মানে আমার শ্বশুর শাশুড়ি। তো তারাও কি দিচ্ছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এইদিকে সকালে রান্না করেছিলাম পালং শাক আর করেছিলাম ডিমের ঝোল। যেহেতু আজকে অনুষ্ঠান ওই জন্য একবেলার জন্যই রান্না করেছি। আর তারপর স্নান কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি। এদিকে বাড়ি থেকে দাদু, মানে আমার বাপের বাড়ি থেকে দাদু এসেছে, আর এসেছে আমার শ্বশুর বাড়ি থেকে মা আর দুই দেওর। তো এখানে মা দাদু বসে একটু গল্প করছিল, আর আমি তো পুরোপুরি রেডি হয়ে তারপরেই তোমাদের সামনে আসলাম। আর এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি অনুষ্ঠান বাড়ির দিকে। আর দেখতে পাচ্ছ ওই যে ভেতরে ছোট দেওরা আছে। তো চলো একটু দেখাই, এই দেখো আমার ছোট দেওরকে। তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই যে ভাইরা চলে এসেছে, আমরা পুরো রেডি। এখানে ছোট ভাই আছে, এখানে আমি, এদিকে মা। তো চলো এখন অনুষ্ঠান বাড়ির দিকে যাক। আর বাইরে না ভীষণ পরিমাণে রোদের তাপ, আর ভীষণ পরিমাণে গরম পড়েছে আজকে, মানে আজ থেকে একদম গরম শুরু হয়ে গেল। আর এই দেখো আমি যে গিফটটা অর্ডার দিয়েছিলাম, বললাম যে একটু লেট হবে আসতে, তো সেটা হাতে পেয়ে গেছি। আসলে এর উপরে ভাইয়ের নাম লিখতে দিয়েছিলাম সমৃদ্ধ। তো এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো বাড়ি থেকে বেশি একটা দূর না, মানে 2 পা হাঁটলেই অনুষ্ঠান বাড়ি। তো এখানটায় লজে করা হয়েছিল অনুষ্ঠানটা। তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি লজের সামনে, আর খুব সুন্দর সাজিয়েছিল বাইরে থেকে। আর এই যে মার সাথে আমাদের পাশের বাড়ির কিছু কাকিমাদের বৌদিদের দেখা হয়ে গেল, তো সবার সাথে একটু কথা বলছিল, যেহেতু অনেক দিন পর মাঝের গ্রামে এসেছে। আর তারপর আস্তে আস্তে সবাই মিলে এখন ভেতরের দিকে যাচ্ছি। আর এই দেখো ওপরটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, আর খাওয়া দাওয়া হচ্ছিল ওপরে, আর অনুষ্ঠানটা হচ্ছিল নিচের তলায়। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। আর ভেতরে এসে দেখলাম ভালোই বেশ মানে মানুষ আসা শুরু করে দিয়েছে। আর ভাই এদিকে ভীষণ পরিমাণে একটু বিরক্ত বোধ করছিল, কারণ সেদিনকে ভীষণ গরম, আর এত লাইট এত লোকজন দেখে ও একটু ঘাবড়েই গেছে, আর খুব কান্নাকাটি করছিল, যার জন্য ভাইকে নিয়ে আর বেশি ভিডিও করলাম না। তো তারপর এদিকে চলে এসেছে ঝুম, কাকিমা, কাকা, আমার বাপের বাড়ির সবাই, আর এই যে মনীষা। আর ওই দেখো পেছনে আসছে মা আর মৌ। তো মা একটু ভাইকে কোলে নিয়েছে, তো তারপরে ভাই একটু মানে কান্নাকাটিটা থামিয়েছে, তারপরে আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে, যার জন্য বেশিক্ষণ আর কেউ কোলে নিয়েছিল না। অন্য সময় ভাইকে যেই কোলে নেয় ভাই তার কাছেই চলে যায়, আর তার সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে। কিন্তু আজকে যেহেতু এত মানুষ না, ওই জন্য ভাই একটু ঘাবড়েই গেছে। আর তারপরে দেখো মা একটু এই যে কোলে নিচ্ছে, আর এদিকে সবাই মিলে একটু পকোড়া খাচ্ছিলাম আমরা। এখানে ঝুম আছে, পেছনে দুই দেওর, এখানে আছে মৌ আর মনীষা, আর সামনে কাকা কাকিমা। তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই ফ্যামিলি মিলেই আমরা চলে এসেছি অনুষ্ঠানে। যেহেতু এই যে ভাই না, এই ভাইয়ের যে বাবা, তার কাছে আমি ছোটবেলায় পড়তাম, যার জন্য আমাদের সাথে সম্পর্ক আগে থেকেই আছে। আর এই দেখো ভাইয়ের মুখটা একবার দেখো তোমরা, কি কিউট না। তো ভাইয়ের সাথে ছোট্ট একটু ভিডিও করেছিলাম। তো ভাইকে কেমন লাগছে সে যে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তারপরে আমরা এখন চলে এসেছি খাবার টেবিলে। তো এই যে খাবারের মেনু দিয়ে দিয়েছে। তো এখানে মা বসেছে, আর তার পাশে পরে এসে পিসি বসেছিল, আর কাকা কাকিমা বোনরা এক টেবিলে বসেছে, আর মা ভাই সবাই এক টেবিলে বসেছে। খাওয়া করে বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি। এদিকে ভাই ভীষণ কান্নাকাটি করছিল, যার জন্য ভাইয়ের সাথে বেশি ভিডিও করতে পারিনি। আর বোনরাও অনেকটা লেটে এসেছে, তো ওর জন্য ওদের সাথেও সময় দিতে পারিনি, কারণ ওখান থেকে ওরা সোজা বাড়ি চলে যাবে। বাড়িতে গিয়ে আবার ওদের আরও একটা অনুষ্ঠানে যাওয়ার কথা আছে, যার জন্য খাওয়া দাওয়া সেরে সবাই বাড়িতে চলে গেছে। আর এদিকে আমার শ্বশুর বাড়ি থেকে যারা এসেছিল মা আর ভাইরা, তারাও খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে। এখন বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।
বলেছিলাম যে বাড়ি থেকে কি দিচ্ছে সেটা শেয়ার করব, কারণ দুই বাড়ি থেকেই দুই মা গিফট দিয়েছে। আর আমি দিয়েছি আমার বরের তরফ থেকে, আমি, আমার বর আর দিদিমার তরফ থেকে। তো ওয়েট করেছিলাম দিদিমা আসবে, কিন্তু দিদিমা শেষ পর্যন্ত আসেনি, যার জন্য আমি নিজেই গিফটটা দিয়ে দিয়েছি আমার বর আর দিদিমার তরফ থেকে। আর মা বাবা আলাদা আলাদা গিফট দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এদিকে বিকালে বাড়িতে বানিয়েছিলাম মানে টক জল, আর এখানটায় আলু মাখা, আর বাড়ি থেকে মা দিয়ে পাঠিয়েছিল ফুচকা। তো দারুণ হয়েছিল কিন্তু ফুচকার টক জলটা। তাদের জন্য একটা গুড নিউজ আছে, তো আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম না, অবশ্যই তোমরা জানিও যে গুড নিউজটা কি হতে পারে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।